স্বাগতম বন্ধুরা, আজকে আপনাদেরকে নিয়ে যাব বিশেষ একটি মেলায় যেটি ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে এবং এই মেলায় আপনারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী ও বাহারি স্বাদের খাবার একটি প্ল্যাটফর্মে টেস্ট করতে পারবেন। অনুষ্ঠানটির নাম দেওয়া হয়েছে টেস্ট অফ বাংলাদেশ সিজন 2। 2023 সালে এটি শুরু হয়েছিল এবং এখানে বর্তমানে 44টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। টেস্ট অফ বাংলাদেশ প্রথম আয়োজন রাজধানী ঢাকার খাবারপ্রেমী দর্শনার্থীদের মধ্যে এক ভিন্ন মাত্রা যোগ করে এর খাদ্য বৈচিত্র্য, ঐতিহ্যবাহী খাবারের পসরা এবং বাহারি স্বাদের জন্য। বাংলাদেশের অঞ্চলভিত্তিক ঐতিহ্যবাহী খাবারের টেকসই রূপদান, বাংলাদেশি খাবার বিষয়ে সচেতনতা, গ্যাস্ট্রোনমি ট্যুরিজমের প্রসার এবং অঞ্চলভিত্তিক বৈচিত্র্যময় খাবার দেশি বিদেশি দর্শনার্থীদের কাছে তুলে ধরতে এই প্রোগ্রামটির আয়োজন করা হচ্ছে। প্রথমবারের সফলতার পথ ধরে টেস্ট অফ বাংলাদেশ সিজন 2 এবার শুরু হয়েছে বনানীর মোস্তফা কামাল আতাতুর্ক পার্কে। এবারের আয়োজনে অঞ্চলভিত্তিক 62টি স্টল বাহারি ও ঐতিহ্যবাহী খাবার নিয়ে টেস্ট অফ বাংলাদেশে অংশগ্রহণ করেছে। জনপ্রতি 50 টাকার টিকিট কেটে আমাদেরকে এই পার্কে প্রবেশ করতে হলো ফুড ফেস্টিভ্যালের জন্য। শুরুতেই আমাদের চোখে পড়ল ট্যুরিস্ট পুলিশ এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের স্টল। আরও বেশ কয়েকটি স্টল রয়েছে, এগুলো কোনো খাবারের স্টল নয়, সাধারণত খাদ্য সংশ্লিষ্ট বিষয় নিয়ে। ঢুকতেই চোখে পড়ল চায়নার BYD যে গাড়ি রয়েছে, ইলেকট্রিক ভেহিকেল। এখন আপনারা জেনে থাকবেন যে টেসলার সঙ্গে টক্কর দিচ্ছে এই গাড়িটি, সেটি এখানে প্রদর্শনীর জন্য রেখে দেওয়া হয়েছে। একটি SUV এবং একটি মোটরসাইকেল এবং আরেকটি সেডান কারের মতো রয়েছে এখানে। চলুন, এটি কী জন্য রাখা হয়েছে আসলে এ বিষয়ে কথা বলার কাউকে আমরা খুঁজে পাইনি ওখানে, তো আমরা সামনে এগিয়ে যাই। চলুন। বেশ চমৎকার করে দেশি ঐতিহ্যের এই ব্যানারটি তৈরি করা হয়েছে। এছাড়াও মুক্তিযুদ্ধকে ফোকাস করে আপনারা দেখতে পাচ্ছেন দেয়ালে বিভিন্ন অঙ্কন করা হয়েছে বিজয় দিবসকে ফোকাস করে আসলে। তো চলুন এগিয়ে যাওয়া যাক। টিকিট কাটার পরে আবার রেজিস্ট্রেশন করতে হলো এবং আমাদের হাতে একটি করে সিল মেরে দিল। জানি না এটির উদ্দেশ্য কি, সবারই হাতে একটি করে সিল মেরে দিল। প্রবেশ করে আমাদের চোখে পড়ল যে এই বিখ্যাত রাজা চা, এ সম্পর্কে বিস্তারিত আরও আপনাদের ভিডিওর পরে জানাবো, দেখতে থাকুন। সামনে এগোতেই দেখলাম বিশাল মুক্ত এলাকা এবং এখানে যে পর্যটন কর্পোরেশনের স্টল রয়েছে সেখানে বিভিন্ন নাচ গানের আয়োজন করা হয়েছে এবং এটি সম্ভবত বিজয় দিবসকে ফোকাস করে। একটি রমণী এখানে নৃত্য পরিবেশন করছে। এটি হচ্ছে মূল প্যান্ডেল বানানো হয়েছে যেখানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়ে থাকে এবং মাঝখানে যে বসার টেবিলগুলো রাখা হয়েছে, প্রচণ্ড রোদের কারণে এখানে কেউ বসছিল না। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন 5 স্টার হোটেলের এখানে তাদের স্টল দিয়েছে এবং সবচেয়ে আকর্ষণীয় লেগেছে যে BGB নামের যে সুন্দরবনের মধুনে কাজ করে, এরা একেবারে আস্ত একটি মৌচাক এখানে তৈরি করেছে। এখানে রয়েছে খুলনার যে আব্বাস হোটেল, চুইঝালের বিখ্যাত মাটন রান্না করে আপনারা জেনে থাকবেন, তার স্টল এখানে দেখতে পাচ্ছি। এছাড়া কুমিল্লার মাতৃভাণ্ডার রয়েছে, সামনে রয়েছে শেরপুরের ছানার পায়ে, সেটি আমরা টেস্ট করেছি, আপনাদেরকে জানাবো সামনে।
এবং শম্পা দধি এবং সুইটসও রয়েছে স্টল, যেটি বগুড়ার দই। পিঠার আড্ডা, বিভিন্ন ধরনের পিঠা এখানে বিক্রয় করা হচ্ছে। এছাড়া মাশরুমের যে বিভিন্ন ধরনের আইটেম, এই স্টলেও বেশ ভিড় লক্ষ্য করেছি আমরা। এছাড়াও জাতীয় শ্রেষ্ঠ মধু চাষী হিসেবে পুরস্কারপ্রাপ্ত যে মতি মিয়া, তার মধুর স্টলও এখানে দেয়া হয়েছে। এই যে দেখলেন চুই ঝাল। আর এছাড়া এখানে দেখতে পাচ্ছি তারশিক কাবাব অ্যান্ড মোমো, এগুলো কোনো ঐতিহ্যবাহী খাবার নয়। এছাড়া চিংস কিচেন, এটি হচ্ছে একটি আদিবাসী খাবার, মণিপুরি খাবার। বুনোহাঁস স্টলের নামই দেওয়া হয়েছে এখানে, বুনোহাঁস। এছাড়াও রয়েছে মিনা শর্মা অ্যান্ড সুইটস। এখানে বাংলাদেশ ইউথ চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রিজের স্টল রয়েছে। এখানে ডাবের পুডিং পাওয়া যাচ্ছে, যেটি আমরা টেস্ট করেছি। আমরা ভিডিওর সামনে এটিকে দেখাবো, আপনারা দেখতে থাকুন। এটির নাম ছিল ইএফসি ফুড কর্নার। এই যে দেখুন এই ডাবের পুডিং, এটি আমাদের কাছে বেশ সুস্বাদু লেগেছে এবং সব ধরনের আইটেম, বিভিন্ন ধরনের আইটেম আমরা টেস্ট করেছি, তার মধ্যে এটি বেশ সুস্বাদু মনে হয়েছে আমাদের কাছে। উপরে একটা জেলির মতো লেয়ার এবং ভিতরে ক্রিম রয়েছে এবং ডাবের ফ্লেভার পাওয়া যায়। জেনজি হ্যাং আউট, বর্তমানে বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে জেনজি নাম দিয়ে আপনারা অনেকেই পরিচিত, জেনারেশন জি বলা হয় যাদেরকে, সেই নামে একটি স্টল এখানে খোলা হয়েছে। আর এই যে দেখুন মুগ্ধর যে পানি, বিনামূল্যে পানি পরিবেশন করা হচ্ছে, এখানে একটা মুগ্ধর গ্রাফিতি দেওয়া হয়েছে। বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের স্টলে বিভিন্ন ধরনের রাঙামাটির ঐতিহ্যবাহী খাবার পরিবেশন করা হচ্ছে। এখানে 3 ধরনের চালের একটা প্যাকেজ পাওয়া যায়, আমরা যেটা নিয়েছিলাম আপনাদেরকে দেখাবো, এবং তবে এর স্বাদ খুব একটা ভালো ছিল না, মোটামুটি বলা যায়। এর সাথে ব্যাম্বু চিকেন আর ব্যাম্বু ফিশ কারি যেটা, সেটাও ছিল। এখানে কিছু একটা রান্না হচ্ছে পর্যটন কর্পোরেশনের স্টলে, কিন্তু কি এটা আসলে আমরা বলতে পারবো না। এই যে দেখুন 3 ধরনের ভাত রয়েছে, একটা কালো, একটা বাদামি আর একটা সাদা, স্টিকি রাইস অনেকটা। ব্যাম্বো চিকেন কি এটা? মানে ব্যাম্বোতে রান্না করে নাহলে বাসে ঢালবো কখন? এটা ব্যাম্বো চিকেন, ব্যাম্বো ফিশ, কালো রাইস, বিনি রাইস, রাঙামাটির প্যাকেজ 350 টাকা। স্যার পে তো আগে করতে হবে। আচ্ছা আচ্ছা 160 ধরো। এই যে দেখুন সেই প্যাকেজ, যেটির মূল্য নিয়েছে 350 টাকা। এর মাঝে 3 ধরনের ভাত এবং ব্যাম্বো কারি, ফিশ কারি রয়েছে। এই মেলার অন্যতম আকর্ষণ বিভিন্ন ধরনের 5 স্টার হোটেল এর আউটলেটও রয়েছে, যেমন এটা দেখতে পাচ্ছেন প্যান প্যাসিফিক সোনারগাঁও, পাশেই রয়েছে ইন্টারকন্টিনেন্টাল। এছাড়াও পর্যটন কর্পোরেশনের স্টলের পাশেই রয়েছে ওয়েস্টিনের যে শাখা, সেটি। এখানে বিউটি লাচ্ছি এবং ফালুদার স্টল দেখতে পাচ্ছেন, কিন্তু আমাদের এর আগে বিউটি লাচ্ছির অভিজ্ঞতা সুখকর নয়, তাই এবার আর আমরা এটা ট্রাই করলাম না। আমাদের কাছে খেয়ে মনে হয়েছিল এটি আসলে নামেই চলে। এখানে বিসমিল্লাহ কাবাব ঘর,
মেলার অন্যতম আকর্ষণ যেটি ছিল, প্রচুর বিদেশি সমাগম আমরা দেখতে পেয়েছি। সম্ভবত এলাকাটা বনানী হওয়ার কারণে প্রচুর ফরেনার, ইউরোপিয়ান এবং কোরিয়ান, চাইনিজ এদেরকে আমরা এখানে দেখতে পেয়েছি। এখানে দেখতে পাচ্ছেন নূর নবীন বরিশাল পিঠাঘর। পিঠার স্টলের সামনে একটু কম ভিড় লক্ষ্য করেছি আমরা। মানুষজন আসলে এখন পিঠার প্রতি তেমন একটা আগ্রহী নয়। এই যে এখানে আরও একটি পিঠার ঘর রয়েছে, মাহা সুইটস অ্যান্ড পিঠা। এরা আসলে উদ্যোক্তা, বিভিন্ন লোকাল উদ্যোক্তা। এখানে আর একটা পিঠা বাজার দেখতে পাচ্ছেন। এখানে রয়েছে আনন্দ মেলা শপ লিমিটেড। এখানেও বিভিন্ন পুডিং বা লোকাল খাবার আসলে বলা যায়, এগুলো ঐতিহ্যবাহী কোনো খাবার নয়। এখানে কুষ্টিয়া সুইটস.com এর স্টোর রয়েছে, যেখানে আমরা দেখতে পেলাম কুষ্টিয়ার যে মধু এবং তিলে খাজা, এছাড়াও কুলফি মালাই রয়েছে, যেটি অনেকেই আপনারা শুনে থাকবেন যে কুষ্টিয়ার কুলফি মালাই আগে পাতিলে করে বিক্রি করতো। এখানেও দেখুন বিনামূল্যে পানি পরিবেশন করা হচ্ছে, আর মুগ্ধের গ্রাফিটি রাখা হয়েছে এবং বিনোদনের অন্যান্য ব্যবস্থাও এখানে রাখা হয়েছে। এদিক দিয়ে আমরা প্রবেশ করেছিলাম একটু আগেই। আর এই যে দেখুন পুরো মাঠটা আর কি, এই মাঠের চারপাশেই মেলা বসেছে এবং মাঝখানে রোদের কারণে কেউ এই টেবিলগুলোতে বসছে না। সম্ভবত বিকালের পর মানুষজন এখানে বসতে পারবে। আর এই যে মঞ্চ, সেখানে হচ্ছে আপনার সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হচ্ছে। যেটা বলেছিলাম, প্রচণ্ড রোদের কারণে মানুষজন একটু ছায়ার খোঁজে এই চেয়ারগুলো এদিকে নিয়ে এসে বসেছে। এখানে দেখতে পাচ্ছেন রাজশাহীর যে ঐতিহ্যবাহী কালাই রুটি হেসেল, এটি আমরা ট্রাই করেছিলাম, কিন্তু স্বাদ খুবই জঘন্য ছিল, একদমই নর্মাল বলা যায়। এটি একটি আদিবাসী স্টল। এখানে বিভিন্ন আদিবাসী খাবারের নাম রয়েছে, দেখুন আপনারা। স্কুইড, ক্রাবের যে আইটেম, এগুলো এখানে ছিল। আর এই যে মণিপুরি একটি স্টলে আমাদেরকে চিরা টেস্ট করতে দিচ্ছিল ফ্রিতে, বেশ ভালো ছিল এটি, চিরা ভাজা। আর আমরা এই আইটেমটি টেস্ট করেছি, এটি হচ্ছে এটার নাম কি, পটেটো বল বলে এটাকে। আলু দিয়ে আসলে এক ধরনের তরকারির মতো ঝোল দিয়ে রান্না করা হয়েছে, বেশ মজাদার ছিল আইটেমটি। এরা মৌলভীবাজার থেকে এসেছে, মণিপুরি সম্প্রদায়ের লোক। এই যে রাজশাহীর যে কালাই রুটির কথা বলেছিলাম, সেটি আপনারা দেখতে পাচ্ছেন, জঘন্য স্বাদ। আর এখানে দেখতে পাচ্ছেন ওয়েস্টিনের 5 স্টারের যে গুড়ের চা 100 টাকা। এরা 5 স্টারের মান মর্যাদা এই মেলাতে এসেও ধরে রেখেছে। এই গুড়ের চার দামও 100 টাকা করে রাখছে এরা। তাই আমরা টেস্ট করিনি, আপনারা চাইলে টেস্ট করতে পারেন। পাটালি গুড় দিয়ে বানানো হয়। আর অন্যান্য আইটেম পরোটা বানিয়ে এখানে বিক্রি করছে লোকাল হোটেলের মতোই। এছাড়াও রয়েছে যে আইসক্রিমের গোলা, এগুলোও বিক্রি হচ্ছে এখানে, তবে প্রাইসটা আর জিজ্ঞাসা করিনি। গুড়ের চার প্রাইস দেখে আর এগুলো জিজ্ঞাসা করার ইচ্ছা হয়নি। একটু পরে দেখা গেল পর্যটন মন্ত্রণালয়ের সচিব মহোদয় এখানে ঘুরতে এসেছেন এবং মঞ্চে উনি রয়েছেন। এখানে গান বাজনার ব্যবস্থা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবার আপনাদের বলেছিলাম আমরা রাজা চা টেস্ট করব, তো এখানে গেলাম। এখানের যে ঐতিহ্যবাহী বালু চা, সেটি নাকি এখনও শুরু হয়নি, এটি বিকালে হবে। তবে রাজা স্পেশাল চা আমরা ট্রাই করলাম। এখানে কাজু বাদাম, পেস্তা বাদাম এবং মিল্ক পাউডার দিয়ে বানাচ্ছে। তবে এটি আসলে শুধুমাত্র দৃশ্যতই ভালো, স্বাদের দিক দিয়ে একেবারেই যখন মনে ছিল সেই চা। এখানে দেখতে পাচ্ছেন মানুষকে আকৃষ্ট করার জন্য একজন এখানে সংসেজে আছে, কিন্তু চায়ের মান খুবই খারাপ আসলে।
এটি আসলে আমাদের কোনো ঐতিহ্য না আমি মনে করি। কি কি উপাদান আছে একটু বলবেন? কাজু বাদাম, কাঠ বাদাম, পেস্তা বাদাম, বাবু আছে, বাবু হবে একটু পরে। একটু পরে এই যে সেই রাজা স্পেশাল চা, যেখানে একটু বাদাম এবং মিল্ক পাউডার ছিটিয়ে দেওয়া হয়েছে, কোনো স্পেশাল ফ্লেভারের মধ্যে নেই। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন ছোটন মামার যে ফায়ার পানের স্টল, পুরান ঢাকার সেই নাম করা বিভিন্ন পদের মশলা সমারোহ, বিভিন্ন রং বেরঙের মশলা। তবে এখানে 50 থেকে শুরু করে 200 টাকা পর্যন্ত পান রয়েছে বিভিন্ন। আমরা এটি ট্রাই করিনি অবশ্য। পরিশেষে এখানে গানের আসর বসেছে এবং গানটি আপনারা শুনতে থাকুন। বেশ খানিকটা সময় এখানে অতিবাহিত করে ফেলেছি। বিভিন্ন পদের আইটেম আমরা ট্রাই করেছি এবং ঘুরে ফিরে দেখেছি। মেলার ভাইবটি আসলে অত্যন্ত ভালো ছিল। এই যে দেখুন, এক্সিট দিয়ে বের হওয়ার পথে এখানে পুতুল নাচের রাখা হয়েছে। আমি জানি না এটি কখন দেখানো হবে। এছাড়াও এখানে বিজয় দিবস উপলক্ষে কনসার্টেরও আয়োজন করা হয়েছে, তার আয়োজন চলছিল, আমরা দেখতে পেলাম। এখানেও একটি ছোটোখাটো মেলার মতো বসেছে বলা যায়। এছাড়াও সামনে ছিল বিভিন্ন গ্রাফিটি, যার পিছনে দাঁড়িয়ে আপনারা ছবি তুলতে পারবেন। দেখুন এখানে ব্যাক সাইড এবং ব্যাকয়ার্ডে এসে আমরা দেখতে পেলাম একজন দারুণ একটি সাজ দিয়েছেন। তো আসলে বায়োস্কোপের সাজ দিয়েছেন, সম্ভবত এটিও বিকালে শুরু হবে, আমরা দেখতে পাই।
পাচ্ছেন এখানে একটা ছোটোখাটো মেলার মতো বসেছে, বিভিন্ন আইটেম এখানে বিক্রয় করছে, টি শার্ট সহ, এবং এখানে কনসার্টের যে প্রস্তুতি সেটি চলছে এবং এখানে গ্রাফিটি এঁকে দেওয়া হচ্ছে মানুষের। অবশেষে আমরা এখান থেকে বিদায় হলাম। ধন্যবাদ সবাইকে। লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।